মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সর্বপ্রথম বিয়ে করেন পাঁচবিবির জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে। আলেমা খাতুনের গর্ভে 3 ছেলে ও 2 মেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ছেলে আজিজুল হক শৈশবেই মারা যান। অন্যরা হলেন রোজিয়া খানম, আবু নাসের খান, গোলাম কিবরিয়া এবং মাহমুদা খানম। এরপর রাজনৈতিক প্রয়োজনে মাওলানা ভাসানী আরও 2 বার বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিয়ে করেন টাঙ্গাইলের দিঘলিয়া গ্রামের আব্দুর রহমান মীরের মেয়ে আকলিমা খাতুনকে। বিয়ের 6 মাস পরে আকলিমা খাতুন মারা যান। এরপর বিয়ে করেন বগুড়ার আদমদিঘি থানার কাঞ্চনপুর গ্রামের কাসিমউদ্দিন সরকারের মেয়ে হামিদা খাতুনকে। এ সময় হামিদা খাতুনের বয়স ছিল 12 বছর। তার গর্ভে 1 ছেলে ও 2 মেয়ে আবু বকর, আনোয়ারা খানম এবং মনোয়ারা খানম জন্মগ্রহণ করেন। 1964 সালের ডিসেম্বর মাসে হামিদা খাতুন মারা যান। ভাসানীর ছেলেদের মধ্যে শুধুমাত্র আবু নাসের খান ভাসানী ছিলেন এরশাদ সরকারের মন্ত্রী। তার ছেলে পরশ ভাসানী এখন প্রগতিশীল ন্যাপ নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলে রাজনীতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাসানীর 3 ছেলেই মারা গেছেন। 4 মেয়ে বেঁচে থাকলেও তারা কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নেই। কিন্তু কিছুদিন আগে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন সময়ে তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। ভাসানীর স্ত্রী আমেনা ভাসানী ন্যাপের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনিও মারা গেছেন। মাওলানা ভাসানীর মেয়ে জামাই চৌধুরী মোতাহের হোসেন ছিলেন জিয়াউর রহমান সরকারের বিএনপি দলীয় এমপি। এছাড়া ভাসানীর কন্যা মাহমুদা খানমের ছেলে মাহমুদুল হক শানু এখন টাঙ্গাইল বিএনপির একজন শীর্ষ নেতা। এছাড়া তিনি কেন্দ্রীয় কৃষক দলের রাজনীতিতে সরব আছেন। ভাসানীর এই প্রজন্মের বংশধরদের মধ্যে মাহমুদুল হক শানুই জাতীয় রাজনীতিতে একসময় উঠে আসবেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ তার প্রতি বিএনপির শীর্ষ মহলের সুনজর আছে বলে মনে করেন তারা।